ঘটনার যোগসূত্র আছে, কোনো সম্পর্ক আছে মার্তণ্ড। হাত ছাড়ো মহালসা। আরে আজ আমার সন্ধান সম্পূর্ণ হয়েছে। আমার মায়ের হত্যাকারী আমার সামনে রয়েছে। আমরা যুদ্ধে নামতে পারি না যতক্ষণ না নিজেদের সত্য জানতে পারছি। আমি কেবল আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। হাত ছাড়ো। না মার্তণ্ড, না। শক্তি। শিব। তুমি কখনো আমার কথা কেন শোনো না? কেন আমার যুক্তি বুঝতে পারছো না? জানি তুমি অনেক জ্ঞানী, কিন্তু সম্মুখে যে আছে সে সর্বদা অনুচিত, তা তো নাও হতে পারে। আরে ওই দেখো জল। এত জল, অদ্ভুত। জল এসে গেছে। এই জল কোথা থেকে এলো? এটা মহলসার মার্তণ্ডের কৃপা। ঈশ্বর হয়ে আমাদের জীবনে এসেছে, যা কখনো আমরা ভাবিও নি, তা ওরা কাজে করে দেখিয়েছে। পাহাড়কে কেটে নদীর গতি পাল্টে দিয়েছে। करुणामय वो प्रेम से भरा ओंकारा सदा शिव नीलकंठ महेश्वरा। এখন তো আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এখন আমাদের গ্রামেও জল এসেছে। এবার ফসল ফলবে, উন্নতি হবে। ভোলানাথ ওদের লম্বা আয়ু দান করুন। কিন্তু ওরা দুজন কোথায়? দাঁড়াও মার্তণ্ড, আমার কথাটা শোনো। মার্তণ্ড, আমার পিছনে এসে লাভ নেই। আমি বলেছি দাঁড়াও মার্তণ্ড, দাঁড়াও মার্তণ্ড। মহালসা, আজ তোমার কোনো যুক্তি তোমার ওই মল্ল কাকাকে বাঁচাতে পারবে না। সরে যাও আমার পথ থেকে। আমি কেন সরবো? অনুচিত পথে তুমি হাঁটছো, তুমি সরো পথ থেকে। আর যখন যখন তুমি অনুচিত পথে হাঁটবে আমার অধিকার আছে আটকানো। কোনো অধিকার নেই। এটা আমার জীবন, আমার সিদ্ধান্ত। কি সম্পর্ক তোমার আমার সঙ্গে? কি সম্পর্ক তোমার আমার সঙ্গে? কি সম্পর্ক তোমার আমার সঙ্গে? কে তুমি? সরে যাও আমার পথ থেকে। दिव्य रूप में अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह दोनों मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सबनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञ
इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय। भिन्न हो के भी दोनों ही अभिन्न है, ऐसा प्रेम और सृष्टि में कहा। है ये एक दूजे से, है ये एक दूजे में, कुछ ना एक दूजे के है बिना। আজ যে অনিষ্ট ঘটেছে তা আপনার রুদ্র রূপে নেওয়া সিদ্ধান্তের কারণে হয়েছে। যদি আপনি মানুষদের শিবতন্ত্র শেখানোর সিদ্ধান্ত না নিতেন তাহলে মল্ল মনির সত্যিকারের শ্রদ্ধার সুযোগ কখনোই নিতে পারতো না, আমাকে কখনো বন্দী করতে পারতো না। মহালসা, তুমি অকস্মাৎ কালী রূপে কিভাবে এলে? আর তুমি কাকে দোষারোপ করছিলে? নিয়তি, যদি আপনি আমাদের কোনো সংকেত দিতে চান, ঘটে যাওয়া অতীতকে মনে করিয়ে আগামী দিনের জন্য সাবধান করতে চান, তাহলে আজ এই কাহিনীকে অপূর্ণ রাখবেন না, পূর্ণ করুন একে। শিব, কে তুমি? আপনার স্ত্রী পার্বতী আমি। আপনাকে নাম নয় পরিচয় জিজ্ঞেস করেছিলাম। আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়, মহাকালী থেকে মহাগৌরী হওয়া পর্যন্ত। দেবী, যদি আপনি এই গুহার দিকে এগিয়ে আসেন তাহলে আপনার শিবকে চিরতরে হারিয়ে ফেলবেন। বুঝতে হবে শিবকে, যদি উনি আমাকে ছাড়া থাকতে পারেন তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে। যে কলঙ্ক আপনি আমাকে দিয়েছেন, যেভাবে এই ঘটনাকে আপনি গতি দিয়েছেন, এবার আপনার ভুল আপনাকেই শোধরাতে হবে। এ কেমন দৃশ্য ছিল? কি অর্থ এইসবের? अपने नए शिव, स्वरूप में शिव, शिव शक्ति है पुनः मिले। सारी सृष्टि बन रही साक्षी इस दिव्य और
महाशुभ घड़ी मल्हार के रूप में है शिवम है শক্তি 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 पार्वती स्वपरिचय से दोनों ही है अनभिख्या इस घड़ी में लिखने अपने प्रेम का नया अध्याय भिन्न हो के भी दोनों ही अभिन्न है ऐसा प्रेम और सृष्टि में कहा शिव अघोर है शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम घोर है जो टूटे ना शिव अघोर है शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम घोर है जो टूटे ना है ये एक दूजे से है ये एक दूजे में कुछ ना एक दूजे के है बिना शिव शक्ति তুমি জানো মহলসা, এই সকল সংকট একটি শিক্ষা দিয়েছে। কি? যে পরিস্থিতি যাই হোক না কেন, যেমনই স্থিতি হোক না কেন, से शिव যে সঙ্গ দেয় के আর সর্বদা সঙ্গে থাকে, সেই হলো প্রকৃত প্রেম। एक हो जैसे एक दूजे में मिले एक दूजे সব বাধা অতিক্রম করে যে থেকে যায়, भिन्न दूर है सदा সব বিপদের সঙ্গে লড়ে, रोकी है रोकी সেটাই আসল ভালোবাসা। बाधा कोई है मिलन ये प्रेम का কিন্তু আমাদের রূপ ওনাদের রূপের মতো কেন? এই প্রশ্নটা তো আমারও জটিলতার কারণ মহালসা। আমাদের চেতনা আমাদের সত্যকে আকার দিয়েছে। হয়তো শিব শক্তিকে বোঝার জন্যই ওনাদের আমরা নিজেদের রূপে দেখতে পেয়েছি। হতে পারে ওনাদের সেই স্বরূপ আমরাই। মহালসা, যেভাবে আমরা দুজন এই জটিলতার সমাধান করার চেষ্টা করছি, दिव्य रूप তুমি में আমাকে বোঝার প্রচেষ্টা করছো, स्वरूप में ঠিক সেভাবেই আমাকেও তোমায় বোঝার প্রচেষ্টা করতে হবে। पुनः না হলে তুমি আমার শক্তি হয়ে উঠতে পারবে না। भिन्न हो के भी दोनों ही अभिन्न है ऐसा प्रेम দুজনে মিলে ওই অধর্মের বিনাশ করতে পারবো না। ঠিক বলেছ মার্তণ্ড। আমাদের একসঙ্গে হওয়া নিশ্চয়ই নিয়তির সংকেত, शक्ति स्वयं पूर्ण है কোনো সতর্ক বার্তা, যাতে আমরা দুজন একসঙ্গে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাই। दूजे से है ये एक दूजे আমরা হয়তো শিব শক্তি নই, दूजे के है কিন্তু ওনাদের থেকে প্রেরণা আর শক্তি সংগ্রহ করে মল্ল কাকাকে পরাজিত অবশ্যই করতে পারি। অধর্মের বিনাশ অবশ্যই করব আমরা। আর আমি আরো একটি সত্য জানতে পেরেছি। আমার এই গ্রামে আসা, আমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করা, তোমার সঙ্গে দেখা হওয়া, আর আমার সকল সংকটে তোমার এইভাবে আমার সঙ্গে থাকা, আর আজ আমরা ওই মল্লের কাছাকাছি পৌঁছে গেছি। তুমি জানো এইসব কিসের সংকেত? কি? এটাই যে তোমার
আমাদের দুজনের একটা সম্পর্ক নিশ্চয়ই রয়েছে, বন্ধন তো অবশ্যই রয়েছে। যা তোমাকে এই অধিকার দেয় যে আমার জীবনে আমার সকল সিদ্ধান্তের সঙ্গ দিতে পারো। আমাকে আটকানোর অধিকার দেয় তোমায়। মহালসা, আজ যখন নিজেদের জানতে পেরেছি তখন বুঝতে পেরেছি যে আমি তোমার সঙ্গে আমার সম্পূর্ণ জীবন ব্যতীত করতে চাই। अंतर मन का আমি তোমাকে मार्ग दिखा दे स्वयं मिलन का। অত্যন্ত ভালোবাসি মহালসা, অত্যন্ত ভালোবাসি মহালসা, অত্যন্ত ভালোবাসি মহালসা। पार्वती के सदियों से वो एक हो जैसे। আমিও তোমাকে ভালোবাসি। की है लय एक दूजे बिन अधूरे है सदा। कब रोकी है रोक जो सकेगी बाधा कोई है मिलन ये प्रेम का। डम डमाडमं डमरुधारि शिव शिवं बटुकनाथ शिवोऽहं शंकरा। शिव है शव है शक्ति बिन शक्ति शून्य शिव बिना ये एक रूप अर्धनारीश्वरा। युगो युगो के मीत ये युगो युगो से मिल रहे ऐसा प्रीत का है बंधन जुड़ा। शिव अघोर है शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम डोर है जो टूटे ना। शिव और शक्ति है साथ में जो सदा ये प्रेम ज्योति जलाए मन में सर्वदा। जटाओं में गंगाधारा शिव ने अपनी उतारा है जहाँ जहाँ शिवा शिवानी है वहाँ। शिव अघोर है शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम डोर है जो टूटे ना। कुछ ना एक दूजे के है बिना। মহালসা, মহালসা, মহালসা।
কখনো কোনো প্রজ্বলিত প্রদীপ দেখেছেন? তার অগ্নির শিখা চারিদিকে প্রকাশ ছড়িয়ে দেয়, কিন্তু যখন আপনি সেই প্রকাশের কাছে যান তখন আপনাকে সহ্য করতে হয় অসহনীয় তাপ। প্রদীপের তেজ হলো রাগ, আর সেই জ্বলন হলো দ্বেষ। রাগের অর্থ হলো কোনো বস্তু, ব্যক্তি অথবা পরিস্থিতির প্রতি অত্যধিক আকর্ষণ, আর দ্বেষের অর্থ হলো আপনার মনে স্থিত ঈর্ষা। সেই জন্য এই দুইয়ের বেড়াজালে থাকা মন না বর্তমানে বেঁচে থাকতে পারে আর না শান্তিতে থাকতে পারে। সেই জন্য এটা আবশ্যক যে আপনি বস্তু, ব্যক্তি অথবা বর্তমানকে সেইভাবে গ্রহণ করুন যা তাদের প্রকৃত অবস্থা। তারপর দেখুন কিভাবে এই রাগ আর এই দ্বেষ আপনার মন থেকে বিলুপ্ত হয়ে যায়। ও